वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা শ্রী অদ্বৈত বিলাস নামক গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম। ইতিমধ্যে নানা তিথিযোগ থাকায়, যেমন দুর্গাপূজা, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান, নিয়ম সেবার মাস, এই সকল সময়ে ভক্তরা সেই তিথি অনুরূপ লীলা আস্বাদন করবেন দেখে আমিও একটু বিরত ছিলাম অদ্বৈত বিলাস গ্রন্থ আস্বাদনের জন্য। নিয়ম সেবার মাস গত হয়েছে, অর্থাৎ বিশ্রাম হয়েছে, তাই আমরা আবার শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থ নিয়ে বসেছি। আজকে আমরা আস্বাদন করব পিছনের পর্বের পর, যেখানে হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুর নিকট নামের ব্যাখ্যা শুনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। আজকে আমরা সেখান থেকে আস্বাদন করছি। নাম ব্যাখ্যা। হকার ইতবর্ণশ্চ সর্ববর্ণ বরোত্তম জ্ঞানাজ্ঞানকৃতং পাপং হকার দহতি ক্ষণাৎ রেকার বর্ণ রক্তবর্ণস্যাৎ গোপালেন নিরূপিতঃ গুরুবঙ্গনাকৃতং পাপং রেকার দহতি ক্ষণাৎ কৃকার কজ্জলবর্ণ সংহৃত দ্যুতপাতকং গতিশক্তিরতি প্রেম কৃকারাজ্জায়তে ক্ষণাৎ নানারূপধরশ্চৈব স্নকার পরিকীর্তিতঃ স্নকারোচ্চারণাদেব নরকাদুদ্ধারে ধ্রুবৎ তত্তু জন্মার্জিতং পাপং স্নকার দহতি ক্ষণাৎ রাকার গৌর বর্ণশ্চ রসশক্তি ভবেদ্রবৎ রবিশ্চন্দ্র সমভাতি তমিস্রা দহতি ক্ষণাৎ। মকার জ্যোতি রূপশ্চ দিব্যাঞ্জন সদর্চিতঃ মিথ্যা বাক্যং কৃতং পাপং মকার দহতি ক্ষণাৎ। শ্রী রাধা কৃষ্ণ সর্বাঙ্গে ষোড়শ নাম নিরূপয়েত। নাম ব্যাখ্যা করিয়া শ্রী অদ্বৈত আচার্য নবদীক্ষিত হরিদাসকে সখাসখী তত্ত্ব জ্ঞাত করিলেন। তদুক্ত প্রকৃতিভেদ ললিতা চ বিশাখা চ চিত্রা চম্পকলতা তথা রঙ্গদেবী সুদেবী চ তুঙ্গবিদ্যা ইন্দুরেখিকা শশীরেখা চমরিকা পালিকানঙ্গমঞ্জরী শ্যামা মধুমতী দেবী তথা ধন্যা চ মঙ্গলা এতা প্রকৃতি সর্বেষাৎ মূল প্রকৃতি রাধিকা। ষোড়শ সখা। শ্রীদামশ্চ সুদামশ্চ বসুদামস্ততঃ পরৎ সুবলশ্চর্যশ্চৈব কিঙ্কর স্তোক কৃষ্ণ কৌ বরুথোপহংসু রামশ্চ বিশাল বিষভস্তথা দেবপ্রস্র উজ্জ্বলশ্চ মহাবাহু মহাবলৌ। সখাসখীর নাম শিক্ষা দিয়া অদ্বৈত প্রভু বলিলেন, এই ষোড়শ সখাময় শ্রীকৃষ্ণচন্দ্র, এই 32 সখাসখী রাধাকৃষ্ণ মন্ত্র, হরিনাম মহামন্ত্র সর্বসার তন্ত্র, এই জপ
রাত্রি দিবা এই যে পরতন্ত্র, হরিনাম মহামন্ত্র জপরাত্রি দিনে, জপিতে জপিতে কৃষ্ণ জানিবে আপনে। শ্রী আচার্য সন্নিধানে রাত্রিন্দিব নাম জপের উপদেশ প্রাপ্ত হইয়া সাধু হরিদাস প্রতিদিন 3 লক্ষ নাম জপের নিয়ম করিলেন। তাহার কুটির সম্মুখে এক তুলসী পিণ্ডি নির্মিত হইল। হরিদাস ঠাকুর কি প্রকারে প্রাগুক্ত অসাধ্য নিয়ম প্রতিপালন করিতে সমর্থ হইলেন তাহা সামান্য মানবের ক্ষুদ্র বুদ্ধির অতীত। শান্তিপুরের লোক তাহার অলৌকিক শক্তি দর্শনে অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। শ্রীমৎ হরিদাস এইরূপ অলোক সামান্য সাধনে নিযুক্ত হইয়া এইরূপ নামামৃত সমুদ্রে নিমগ্ন হইয়া শান্তিপুরে বাস করিতে লাগিলেন। শান্তিপুরচন্দ্র অদ্বৈত আচার্যের গৃহে তাহার প্রতিদিনের ভিক্ষা নির্বাহ হইতে লাগিল। আচার্য প্রভু তৎপ্রতি একান্ত অনুকূল ও স্নেহবান। তাহার সহিত ভক্তি তত্ত্বালাপে কৃষ্ণকথা প্রসঙ্গে তিনি পরম পরিতৃপ্তি প্রাপ্ত হইতে লাগিলেন। শ্রীমৎ অদ্বৈত আচার্যের আদেশে হরিদাসের মহিমা প্রকাশ। শান্তিপুর প্রকাণ্ড গ্রাম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বিধ শ্রেণীর বহু সংখ্যক লোকের বাসস্থান। অদ্বৈতাচার্য মুসলমান হরিদাসের সঙ্গে মিলিত হওয়ায় অনেকে তাহার নিন্দাবাদ করিতে লাগিল। বলিতে লাগিল, আচার্যের জাতি বিচার নাই, আচার্য মুসলমান সংস্রবে থাকিতে কিছুমাত্র সংকুচিত নহেন, উহার এ কিরূপ ব্যবহার? শান্তিপুরস্থ চাতুর্বর্ণ লোকের মধ্যে সজ্জনের অসদ্ভাব ছিল না। সজ্জনগণ আচার্য প্রভুর একান্ত গুণ পক্ষপাতী ছিলেন। তন্মধ্যস্থ কেহ কেহ বলিলেন, আচার্য মহা তপস্বী, তাহার আচরণের বিরুদ্ধে কোনো কথা বলা উচিত নহে। কেহ বলিলেন, তিনি কতকাল হইল আচার্য হইয়াছেন। এইরূপ কথায় তাহার প্রতি তাচ্ছিল্য প্রকাশ পায়। কেহ বা কহিলেন, আচার্য সাক্ষাৎ ঈশ্বর, তাহার কার্যে দোষারোপ করা মহা পাপকর, এ পাপের প্রতিফল পাইতে হইবে। এই কথা হরিদাস ঠাকুরের কর্ণগোচর হইল। পূর্বকালের সংস্কৃত পাঠী অধিকাংশ ছাত্র অত্যন্ত উদ্ধত স্বভাব হইতেন। অদ্বৈত আচার্যের হরিদাস সঙ্গে নিতান্ত ঘনিষ্ঠতা দর্শনে প্রথমে ছাত্রদেরই ক্রোধ উদ্দীপ্ত হয়। একদিন একজন উদ্ধত ছাত্র হরিদাসকে সম্মুখে পাইয়া আচার্যের উদ্দেশ্যে অনেক গ্লানিসূচক সাটৌপ বাক্য বলিলেন। হরিদাসেরও বহু নিন্দাবাদ করিলেন। নিরীহ স্বভাব হরিদাস তাহার কোনো প্রতিবাদ না করিয়া আচার্য দেবের নিকটে গিয়া কহিলেন, প্রভু, আপনি আমার সহিত রসাভাস করেন বলিয়া লোকে নিন্দা করে। আমি শুনিয়াছি এ সম্বন্ধে গ্রামমধ্যে বিলক্ষণ কানাকানি হইয়া থাকে। আমি একজন চতুষ্পাঠীর ছাত্র। আজই একজন চতুষ্পাঠীর ছাত্র আমাকে অনেক অপ্রিয় কথা বলিলেন। আপনার প্রতিও কোপ প্রকাশ করিলেন। তাহারা আপনার অভিপ্রায় ও কার্য বুঝিতে পারেন না। এইরূপ নীতিবিরুদ্ধ অসঙ্গত আচরণে অপরাধগ্রস্ত হইয়া পরিশেষে সকলে মহাক্লেশ ভোগ করিবেন দেখিতেছি। ইহা শুনিয়া অদ্বৈত প্রভু ঈষৎ হাস্য করিয়া কহিলেন, হরিদাস, এমন কে আছে যে ব্যক্তি তোমার সমকক্ষ হইতে পারে?
তোমার ন্যায় আদর পাইতে পারে? কোনো ব্যক্তির উপর তোমার অপেক্ষা আস্থা ও বিশ্বাস স্থাপন করিতে পারা যায়? প্রাকৃত লোক ঐশ্বর্য না দেখিলে বুঝে না, ধর্মকর্ম জানে না, অজ্ঞান বালকের ন্যায় কথা কহে। ওই সকল মূর্খকে তুমি কিছু প্রভাব দেখাও, উহাদের নিকট নিজের কিছু ঐশ্বর্য প্রকাশ করো। অদ্বৈত প্রভুর উপদেশে পরদিন গ্রামের অগ্নিহরণ করিয়া হরিদাস স্বীয় ঐশ্বর্যের পরিচয় প্রদান করিলেন। শ্রীমৎ হরিচরণ দাস এই অগ্নিহরণ ব্যাপার নিম্নোক্তভাবে লিপিবদ্ধ করিয়াছেন। পরদিবস প্রাতকালে শান্তিপুর মধ্যে অগ্নির অভাব হইল। কেহ কোনো স্থানে অগ্নি পাইল না। যাজ্ঞিক ব্রাহ্মণের যজ্ঞকুণ্ড পর্যন্ত নির্বাপিত। অন্য গ্রাম হইতে অগ্নি আনয়ন করিলে তৎক্ষণাৎ নির্বাণ প্রাপ্ত হয়। অগ্নি অভাবে কিরূপে চলিবে? লোকের বিষম দায় ঘটিল, কাহারও রন্ধন হয় না। বালক বৃদ্ধ অন্নের জন্য হাহাকার করিতে লাগিল। সমস্ত দিবস গত হইল, সন্ধ্যা উপস্থিত, অগ্নির উপায় আর হইল না। তখন কতকগুলি লোক মনে করিলেন, আমরা অদ্বৈত আচার্যের যে নিন্দাবাদ করিয়াছিলাম তাহাতেই এই বিষম ঘটনা ঘটিয়াছে। তাহাকে প্রসন্ন করিতে না পারিলে অগ্নি মিলিবে না। এক্ষণে তাহার শরণ গ্রহণই সুযুক্তি। এই যুক্তি করিয়া তাহারা কহিলেন, চলো গ্রামস্থ বালবৃদ্ধ সকলে মিলিত হইয়া সেই দৈব শক্তিধরের শরণাগত হই। এইরূপ স্থির করিয়া তাহারা গ্রামবাসী বহু লোক সমভিব্যাহারে আচার্য প্রভুর শরণাপন্ন হইলেন। তাহার চরণে দণ্ডবৎ প্রণাম করিয়া কহিলেন, প্রভু, মূর্খ লোকগুলা আপনার মহিমা জানে না, তাহাতেই নিন্দা করিয়াছে। আপনি মূর্খদের অপরাধ গ্রহণ করিবেন না। তাহাদের দোষে গ্রামশুদ্ধ লোক কষ্ট পাইতেছে। অগ্নি বিনা আজি কাহারও রন্ধন হয় নাই। শান্তিপুরস্থ সকলেই আপনার প্রতিবেশী, দয়ার পাত্র। আপনি প্রতিবেশীর প্রতি সদয় হন। অগ্নিদান করিয়া তাহাদের কষ্ট দূর করুন, জীবন রক্ষা করুন। অজ্ঞান অপরাধীদের অপরাধ ক্ষমা করুন। আজি তাহাদের যথেষ্ট শিক্ষা হইয়াছে। তাহারা আজি আপনার মহিমা প্রভাব বুঝিতে পারিয়াছে। এক্ষণে তাহারা অনুতপ্ত, তাহাদের প্রতি প্রসন্ন হন। ইহা শুনিয়া অদ্বৈত প্রভু কহিলেন, তোমরা তো ধর্মপরায়ণ যাজ্ঞিক ব্রাহ্মণ, কেহ কেহ আবার বেদজ্ঞ। তোমাদের মুখেই তো অগ্নি আছে, তৃণ আনিয়া অগ্নি জ্বালিতে পারো। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে একজন অতিশয় রহস্যপ্রিয় লোক ছিলেন। তিনি ব্যস্তভাবে কতকগুলি তৃণ আনয়ন করিয়া ব্রাহ্মণদের মুখের নিকট ধরিলেন এবং বলিলেন, তোমাদের এত ক্ষমতা থাকিতে, মুখে অগ্নি থাকিতে, ব্রাহ্মণ সজ্জন সমস্ত অগ্নি অভাবে মরিতেছে। ইহা তো অল্প দুঃখের বিষয় নহে। এতক্ষণ কেন আত্মশক্তি গোপন করিয়া রাখিয়াছ? এই ব্যাপারে সে সময় হাস্যের ঘটা হইয়াছিল কিনা আমরা সে বিবরণ প্রাপ্ত হইলাম না। আচার্য অদ্বৈতচন্দ্র পুনরায় এই কহিলেন, তোমরা হরিদাসকে সামান্য জ্ঞান করিয়া অপমানিত করিয়াছ, সেই জন্য অগ্নি অপহৃত হইয়াছে। তাহাকে তো জানো না, তিনি সাক্ষাৎ ব্রহ্মা। তাহার নিকট যাও, অগ্নি পাইবে। শ্রী অদ্বৈতের আদেশে গ্রামবাসীগণ হরিদাস ঠাকুরের কুটিরের অভিমুখে গমন করিলেন। হরিদাস কুটির মধ্যে নামানন্দরসে মগ্ন। সকলেই কুটির পরিক্রমা করিয়া তাহার সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হইয়া
কাতরভাবে কহিলেন, প্রভু, আমরা অজ্ঞ, আপনি আমাদের অপরাধ মার্জনা করিয়া অগ্নিদান করুন, অন্যথা সকলের প্রাণ যায়। অদ্য কাহারও অন্ন আহার হয় নাই, কেহ রন্ধন করিতে পারিতেছে না। দয়াল হরিদাস ব্রাহ্মণগণের কাতরতা দর্শনে সদয় হইয়া কহিলেন, তৃণ আনুন, অগ্নি সম্ভাস করিয়া দিতেছি। তৎক্ষণাৎ তৃণ আনিত হইল। হরিদাস জয়ধ্বনি করিয়া অগ্নি প্রজ্বলিত করিলেন। সকলে চমৎকৃত হইয়া হরিদাসকে প্রণাম করিতে লাগিলেন। সেই দিবস হইতে হরিদাস শান্তিপুরে পূজিত হইলেন। অদ্বৈত প্রভু হরিদাস দ্বারা এইরূপে অনেক লোকোত্তর লীলা করিতে লাগিলেন। শ্রী যদুনন্দন আচার্য শ্রী অদ্বৈত গোসাইয়ের বাসুদেব ছাত্র যদুনন্দন আচার্য, তাহার কৃপা পাত্র শ্রী চৈতন্য চন্দ্রোদয়। একদা নামনিষ্ঠ প্রেমবান শ্রীমৎ হরিদাস প্রেমাশ্রু প্লাবিত নয়নে নাম কীর্তন করিতেছেন। কৃষ্ণদাস নামধারী লাউর নৃপতি নিকটে উপবিষ্ট আছেন। এমত সময়ে তর্কচূড়ামণি উপাধিখ্যাত শ্রী যদুনন্দন আচার্য নামক এক ব্রাহ্মণ তথায় উপনীত হইলেন। হরিদাসের দীনবেশ ও লোকবহির্ভূত অদৃষ্টপূর্ব ভাবাদি দর্শনে তিনি তাহাকে উন্মাদগ্রস্ত সামান্যজন জ্ঞান করিলেন এবং কৃষ্ণদাসকে কহিলেন, এ লোকটা বোধহয় পাগল। বিচক্ষণ কৃষ্ণদাস উত্তর করিলেন, উনি সামান্য পাগল নহেন, ভগবানের নামে প্রেমে পাগল। উনি শোক দুঃখাতীত পরম সাধু, সর্বশাস্ত্রদর্শী মহাপণ্ডিত। গুরুদেব কর্তৃক ব্রহ্ম হরিদাস আখ্যাপ্রাপ্ত। বাগবাদিনী উহার রসনা হইতে অবিরত হরিনাম স্ফুরিত করিতেছেন। বলা বাহুল্য, ইহা শুনিয়া তর্কচূড়ামণি বিস্মিত হইলেন। কৃষ্ণদাসের বাক্যাবসানের পরেই হরিদাস স্বামীর কীর্তন সমাপ্ত হইল। তর্কচূড়ামণি সাহংকারে তাহাকে কয়েকটি কঠিনতর প্রশ্ন করিলেন। তিনি কৃষ্ণদাসকে মধ্যস্থ করিয়া প্রশান্তভাবে তাহার সুন্দর উত্তর দিলেন। তার্কিক বর তাহার অকাট্য উত্তর শ্রবণে আশ্চর্যান্বিত হইলেন এবং তাহাকে উপেক্ষা করিয়া ছিলেন বলিয়া লজ্জাবোধ করিলেন। এই সময়ে তপপ্রভাময় অদ্বৈত প্রভু তথায় গমন করিলেন। যদুনন্দন দর্শন মাত্র তাহাকে সসম্ভ্রমে প্রণিপাত করিয়া স্বীয় দীনতা ও হীনতা জ্ঞাপন করিতে লাগিলেন। অদ্বৈতদেব মৃদু মধুর বচনে বলিলেন, মহাশয়, কি জন্য এরূপ বিনয় দীনতা প্রদর্শন করিতেছেন? যদুনন্দন নিবেদন করিলেন, প্রভু, আমি আপনার লোকোত্তর মহিমা প্রভাব অসাধারণ শক্তি সামর্থ্য অবগত হইয়াছি। অদ্বৈত প্রভু কহিলেন, আমি অকিঞ্চন দীনসত্ত্ব, আমার শক্তি সামর্থ্য মহিমা প্রভাব কিছুই নাই। বিপ্রবর বলিলেন, আপনি পাপহারী ভগবান বৈকুণ্ঠনাথ জীবের পাপ হরণের জন্য, ধর্মহীন জগতে ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হইয়াছেন। আপনি দীনবন্ধু শরণাগত বৎসল, আমি পাপনার শরণাপন্ন মোহবদ্ধ ক্ষুদ্র জীব। কৃপা করিয়া আমার মোহবন্ধন মোচন করুন, উদ্ধার সাধন করুন। আপনার চরণাশ্রয় প্রাপ্ত হইলে উদ্ধার লাভ হইবে, ইহা আমি জানিয়াছি। বিপ্রবরের বাক্যে ভগবান অদ্বৈতচন্দ্র
অত্যন্ত দয়াদ্রচিত্ত হইলেন এবং অনতিবিলম্বে শক্তি সঞ্চারপূর্বক তাহাকে শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করিলেন। দ্বিজবর দীক্ষাপ্রাপ্ত হইয়া কৃতার্থ হইলেন, বুঝিলেন দৈব শক্তিশালী অদ্বৈত প্রভুর শক্তি সঞ্চার গুণে তাহার এক অপূর্ব অবস্থা লাভ হইল। তিনি আন্তরিক ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশার্থ সেই শক্তিধর প্রভুর পদপ্রান্তে পতিত হইলেন এবং বিলুণ্ঠিত হইয়া বারবার প্রণাম করিলেন। আচার্যদেব প্রেম ভক্তি লাভ করো বলিয়া আশীর্বাদ করিলেন। এইরূপে তার্কিক যদুনন্দনের ভক্তি লাভের পথ উন্মুক্ত হইল। ক্রমে অদ্বৈত প্রভুর শিক্ষা ও সহবাস গুণে যদুনন্দন পরম ভাগবত ও প্রভুর শাখা বলিয়া গণনীয় ও পূজনীয় হইলেন। পরিশেষে ইনি শ্রীমৎ রঘুনাথ দাসের গুরু হইয়াছিলেন। আজকে আমরা এখানে বিশ্রাম দিলাম। আমরা এর পরবর্তী অংশ 2-4 দিনের মধ্যেই আবার আস্বাদন করব। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। আপনাদের সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম।